বাংলাদেশে 24-এ দেশ স্বাধীন হয়েছে সবাই বলে। আমরা মনে করি আরো দেশ স্বাধীন করে মনে হয় সবাই একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি। বাংলাদেশের সবচেয়ে মেজর যে সমস্যা সেটা হচ্ছে জন্ম নিবন্ধন নিয়ে অনেকেরই কিন্তু ভুল আছে। বিষয়টা এমন দাঁড়িয়েছে, বাংলাদেশে জন্ম নিবন্ধন সমাধানের চেয়ে নতুন করে জন্ম নেওয়াটা অনেক সহজ। বিষয়টা এমন, ইভেন এমনও ঘটেছে, আমি কিছু কিছু মানুষের সাথে কথা বলেছি যে এই জন্ম নিবন্ধনে নাম ঠিক করতে করতে তার বিসিএস এর যে পরীক্ষা বা বয়স আছে এটা পর্যন্ত শেষ হয়ে গেছে। তো বুঝেন যে কতটা ডিফিকাল্ট। অথচ সরকারের উচিত ছিল এই বিষয়গুলা খুব সহজ করে দাও, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলো এই নিবন্ধনের সমাধানের বিষয়টা যখন আমরা আসি তখন নাকি লাখ লাখ টাকা খরচ করে এই নাম সংশোধন করতে হয়। তো এই যে ভুক্তভোগীরা যারা, অনেকের এই জীবন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই নাম সংশোধন করতেই। আমি সরকারের কাছে আহ্বান জানাবো এবং যারা আছেন তাদেরকে বলতে চাই যে জন্ম নিবন্ধনের এই যারা ভুল ক্রমে বাবার নাম নিজের নাম কোনো না কোনো ভাবে ভুল করে ফেলছে, এটা একটু দয়া করে সহজ করে দেন, যাতে করে তারা গিয়ে এটাকে খুব সুন্দরভাবে সংশোধন করতে পারে। সহজ সহজ আমরা বিভিন্নভাবে জানতে পারলাম এটার জন্য নাকি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আবার কিছু কিছু জায়গায় এটার সমাধান হচ্ছে না। কারো আইডি কার্ডের সাথে নাম মিল থাকলে সার্টিফিকেটের সাথে থাকে না, সার্টিফিকেটের সাথে মিল থাকলে পাসপোর্টের সাথে থাকে না। তো বাবার নামে বিশেষ করে মায়ের নামটা অনেক জায়গায় প্রবলেমগুলো হচ্ছে। তো দয়া করে আমি এই সরকারে যারা সংশোধনের কাজটি করছেন সহজ করে দেন, ঘুষ টুস বন্ধ করে সহজ করে দেন। আমরা 24-এ এতগুলো রক্ত দিয়েছি এই ঘুষের জন্য না। এখন নাকি বাংলাদেশে যে কোনো পদ পদবি নিতে নাকি হলে নাকি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যে টাকা দিয়ে ঘুষ দিত তার থেকে নাকি ডাবল দিয়ে এখন ঘুষ দিয়ে তাদের পদ উন্নতি করতে হয়। তো আমি এত কিছু বলতে চাই না, যা বোঝার যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন বুঝতে পেরেছেন আশা করি। তো সংশোধনের যে বিষয়টা, হ্যাঁ, তো এটা যেন খুব সহজ করে দেয়, নাম সংশোধনটা যেন খুব সহজ করে দেয়। অনেক প্রবাসী বাংলাদেশিরাও এটার কিন্তু ভুক্তভোগী। তো এই জায়গা থেকে আপনারা সহজ করুন, মানুষকে একটা জায়গায় নিয়ে তাদেরকে মুক্তি দান করেন, এই ঘুষের রাজ্য থেকে মুক্তি দান করেন। এই যে একটা শক্ত অবস্থান করছে, মনে হচ্ছে যে এদেশে যারা এখন চাকরি করে তারা এটা মনে করে যে 24-এ স্বাধীনের সাথে তারা যুক্ত আছে এবং তাদের একটা বড় অবদান তারা একদম উল্টায় ফেলাইছে। এই জন্য তাদের কাছে এখন কেউ গেলে মনে করে যে সবাই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এই পরিবর্তন হওয়ার কারণে এই লোকগুলা খুব অনেস্ট। ইভেন যারা কাজ করে এই সরকারের তারা তো খুব ভাব নিয়ে বসে আছে। সো প্লিজ দয়া করে এই নাম সংশোধনের বিষয়টা সহজ করুন। ইভেন আমাদের এখানে অনলাইন অ্যাক্টিভিটিস যারা আছেন, ইউটিউব যারা চালান বা ভিডিও আপলোড করেন, তাদের প্রতিও আমাদের এই বিনীত রিকোয়েস্ট থাকবে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, যাতে করে সরকারের একদম কান পর্যন্ত গিয়ে এটাকে একটু সুন্দরভাবে দেখে। ধন্যবাদ।